আমাদের সমাজে আমাদের মা বোনেরা কিছু জায়গায় খুবই অবহেলিত এবং যেটার জন্য দায়ী আমার আর আপনার মতো পুরুষরাই। আজকে একটা গল্প বলি আপনাদের। লিসা নামে একটা মেয়ে, তার জন্ম গ্রামের একটা সাধারণ ফ্যামিলিতে। সবার মতো খুব ভালোভাবে তার পড়ালেখা চলতেছিল। এসএসসি শেষ হলো, ইন্টারে অ্যাডমিশন নিল। এর মধ্যে তার ফ্যামিলি তার জন্য বিয়ে ঠিক করলো। বিয়ের প্রধান শর্ত ছিল তাকে পড়ালেখা করাতে হবে। দিন যেতে যেতে বছরের মাথায় তার একটা সন্তান হলো। আর যখনই তার সন্তান হলো, তার স্বামী তার এই পড়ালেখায় অসন্তোষ পোষণ করতে শুরু করলো। ঠিক এই জায়গায় লিসা একবার ঠকে গেল। এরপর সে তার সন্তানের কথা চিন্তা করে অন্যদিকে না তাকিয়ে পড়াশোনা বাদ দিয়ে তার সন্তানের খেয়াল রাখা শুরু করলো। আস্তে আস্তে দিন কাটতে শুরু করলো, লিসাও বড় হতে শুরু করলো এবং তার বাবা হঠাৎ করে একদিন মারা গেল। বাংলাদেশে আসলে মানুষ কতদিন বাঁচে? 50 থেকে 60 বছর। বাংলাদেশের বর্তমান যে অবস্থা, মানুষ এখন 40-50 বছরেই মারা যায়। সো লিসার বাবা মারা গেল। তার দুইটা ভাই আছে। এখন লিসার বাবা যখন বেঁচে ছিল তখন লিসা অনেকবার তার বাবাকে বলেছিল তার যে পাওনা আছে, বাবার যে সম্পত্তির যে পাওনা আছে সেটা যেন তাকে বুঝিয়ে দেওয়া হয়। বাবা যেহেতু অসুস্থ, বাবার বয়স বাড়তেছে, সেই কারণে লিসা এই কথা বলেছিল। কিন্তু এখন যখন লিসার বাবার মৃত্যুর পর লিসা যখন তার ভাইদের কাছে তার সম্পত্তির ভাগ চাইতে আসে, তখন তার ভাইয়েরা তার সম্পত্তির সঠিক ভাগ দিতে অনিচ্ছা পোষণ করে। এরপর যেটা হওয়ার সেটাই হলো, গ্রামের ময় মুরব্বীদের নিয়ে অনেকবার সালিশ হলো এবং সালিশের ফলাফল কি জানেন? 25 শতক জায়গার মধ্যে লিসাকে জায়গা দেওয়া তো দূরের কথা, লিসাকে মাত্র 2 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, যেখানে 1 শতক জায়গার দাম 1 থেকে 1,20,000 টাকা। সাধারণভাবে লিসা এটা নিতে অনাগ্রহ পোষণ করে, কিন্তু গ্রামবাসীদের চাপে সে এটা নিতে বাধ্য হয়। এটা শুধু লিসার গল্প না, এই গল্পটা বাংলাদেশের হাজার হাজার মা বোনের। এখন আমি এ কথা কেন বলতেছি? দেখেন, আপনি যদি নামাজ না পড়েন, গান শোনেন, নাচানাচি দেখেন, আল্লাহ হয়তো বা আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি যদি কারো হক মেরে খেয়ে দেন, সম্পদ লুট করে খেয়ে ফেলেন, তাহলে এটার মাপ কখনোই পাবেন না, যদি কিনা ওই ব্যক্তি আপনাকে ক্ষমা করে। আপনি তার হক মেরে খেয়ে হয়তো দুনিয়াতে শান্তি পাবেন, কিন্তু আখিরাতে সে ঠিকই জান্নাতে যাবে, কিন্তু আপনি জাহান্নামের আগুনে পুড়তে হবে। আল্লাহ তো এটার জন্য সঠিক একটা নির্দেশনা দিয়ে গেছে। বোনেরা কতটুকু পাবে, মায়েরা কতটুকু পাবে, ভাইয়েরা কতটুকু পাবে, সবকিছু সঠিকভাবে সুন্দরভাবে আল কোরআনে উল্লেখ আছে। তাহলে ভাই আমরা কেন এটা করতেছি? আমরা কি আদৌ এই ছোট্ট ভুলের কারণে জান্নাতে যেতে পারবো? দেখেন, সারাদিন আমরা যতই নামাজ পড়ি, রোজা রাখি, জাকাত দিই, দান খয়রাত করি, কোনোটাই লাভ হবে না যদি আমরা কারো হক মেরে খেয়ে দিই। সো বি কেয়ারফুল। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন এবং আল্লাহর রাস্তায় কাজ করুন। আল্লাহ হাফেজ।